السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على بلغ العلا بكماله وصفت كند سادينا تمام عليك الصلاتين بي والسلام. بلغ العلا ہر دم از ما صد درود و صد سلام بر رسول آل و اصحاب تمام. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. بسم اللہ الرحمن الرحیم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় জানুয়ারির প্রথম দিনে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং তোমরা নেককারদের সঙ্গ গ্রহণ করো। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের সুহবত অর্জন করার জন্য বিভিন্ন আয়াতে নির্দেশনা দিয়েছেন। হাদিসের মধ্যেও বিভিন্ন হাদিসের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নেককারদের সাথে থাকতে পারা, তাদের সংস্পর্শে থাকতে পারা, এটা হলো সৌভাগ্যের বিষয়। ভালো মানুষের সাথে থাকলে আপনিও ভালো হবেন, ভালো কাজের দিকে আপনার আগ্রহ বাড়বে। ঠিক তেমনি ভালো স্থানের সাথে সম্পর্ক রাখলে আপনার আমল ভালো হবে, চরিত্র ভালো হবে, আপনিও ভালো হবেন। তাই ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার জন্য আল্লাহ পাক বলেছে, ঠিক তেমনি ভালো স্থানের সঙ্গ গ্রহণ করার জন্য বলেছে। সারা পৃথিবী থেকে মানুষ কাবা শরীফের দিকে যায়। ভালো স্থান পৃথিবীর মধ্যে উত্তম স্থান, পৃথিবীর সবচেয়ে উত্তম স্থান হলো এই কাবা শরীফের স্থান। কারণ সেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লাখ রাকাতের সওয়াব পেয়ে যায়। মদিনা শরীফ পৃথিবীর ভালো স্থান, সেখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়।
বাইতুল আকসা ভালো স্থান, 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। পৃথিবীর সমস্ত জুমা মসজিদ ভালো স্থান, 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। এই 500 রাকাতের সওয়াব, তাই সেই কারণে মসজিদের সাথে সম্পর্ক রাখতে পারা সৌভাগ্যের বিষয়। তাই হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। আল্লাহর প্রিয় হাবিব বলেন, কোন একজন ব্যক্তি যখন দেখবে মসজিদের সাথে তার সম্পর্ক রয়েছে, নামাজ পড়ার জন্য সে মসজিদের মধ্যে আসে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তার ঈমানের সাক্ষ্য দিতে পারো। তাহলে মসজিদে আসা ভালো স্থান, ভালো স্থানের সাথে সম্পর্ক রাখা ভালো হওয়ার লক্ষণ। যারা নিয়মিত মসজিদের সাথে সম্পর্ক রাখে তারা ভালো স্থানের সাথে সম্পর্ক রাখে। নবী আলাইহিস সালামের দরবারে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, পৃথিবীর সবচেয়ে ভালো স্থান কোনটি আর নিকৃষ্ট স্থান কোনটি, ঘৃণিত স্থান কোনটি? নবী আলাইহিস সালাম বলেন, সে প্রশ্নের উত্তর আমি ওহীর মাধ্যমে দিব। হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসলেন। জিবরীল আলাইহিস সালাম নবীর দরবারে ওহী নিয়ে এসে বললেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি আসওয়া মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। জিবরীল সালাম আসার পরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর প্রশ্নের উত্তর দিলেন, সাহাবী জিবরীল আলাইহিস সালাম এক্ষুনি তোমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ আর ঘৃণিত স্থান হলো বাজার। অতএব সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে মসজিদের মধ্যে সবার আগে আসে, সবার পরে যায়, তথা মসজিদের মধ্যে বেশি বেশি সময় দেওয়ার জন্য চেষ্টা করে। এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘৃণিত স্থান হলো বাজার, এবং বাজারের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে সবার পরে যায়, সবার আগে চলে আসে, কম সময় সেখানে ব্যয় করে, প্রয়োজন মাফিক সময় সেখানে সে ব্যয় করে চলে আসে। তাই ভালো স্থানের সাথে সম্পর্ক রাখতে পারা ভালো হওয়ার লক্ষণ। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারা ভালো হওয়ার লক্ষণ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই মসজিদের মধ্যে এসে নামাজ যেমন পড়তেন, ঠিক তেমনি মসজিদের মধ্যে এসে জিকির আজকার করতেন, ওয়াজ নসিহত করতেন, সাহাবীদেরকে একত্র করে দ্বীনের বিষয়ে তাদেরকে শিক্ষা দিতেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে মাঝে মধ্যে তাদেরকে দ্বীন তালিম দিতেন, কোরআন শিক্ষা দিতেন, হাদিস শিক্ষা দিতেন। কারণ এই মসজিদ হলো উত্তম স্থান, সেখানে যতক্ষণ থাকতে পারে তত সওয়াব। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর প্রিয় হাবিব বলেন, ইমানদার বান্দা যখন মসজিদের মধ্যে প্রবেশ করে সেখানে যতক্ষণ পর্যন্ত ওযু অবস্থায় থাকবে ফেরেশতারা তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু। ফেরেশতারা তার জন্য দোয়া করে, হে আল্লাহ, এই ব্যক্তি মসজিদের মধ্যে আপনাকে স্মরণ করতে আছে, নামাজ পড়েছে, ওযু অবস্থার মধ্যে রয়েছে, কোরআন তেলাওয়াত করতেছে, জিকির আজকার করতেছে, দ্বীনের শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করতেছে, অতএব তাকে ক্ষমা করুন, তার উপর দয়া করুন। এভাবে ফেরেশতারা মসজিদের মধ্যে যারা অবস্থান করে দ্বীনি কাজে ব্যস্ত থাকে তাদের জন্য দোয়া করতে থাকে। কেন? মসজিদ হলো ভালো স্থান। ভালো স্থানের সাথে সম্পর্ককারী মূল্যবান হয়, আল্লাহর কাছে দামি হয়। আর খারাপ স্থানের সাথে যদি কেউ সম্পর্ক রাখে তার মান মর্যাদা আল্লাহর কাছে কমে যায়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, তোমরা মানুষের সৎসঙ্গ গ্রহণ করো, ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো। ভালো মানুষের সঙ্গে যদি তোমরা গ্রহণ করো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হাসর তাদের সাথে করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আমরা প্রত্যেকদিন দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখান।
অর্থাৎ ভালো মানুষের পথ দেখান। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখান। কোন রাস্তা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সকল মানুষের রাস্তা যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, দ্বীনের নিয়ামত দিয়েছেন, দামি বানিয়েছেন, তাদের রাস্তা আমাদেরকে দেখান, অর্থাৎ তাদের সঙ্গে আমাদেরকে বানান। আল্লাহ কাদের নিয়ামত দিয়েছে সেটা অন্য আয়াতে স্পষ্ট করেছেন। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেছেন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা হলেন মিনান নবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দীকিন, সত্যবাদী ঈমানদারগণ, ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, শহীদগণ আর নেককার ব্যক্তিগণ হলো আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা। মহান রব্বুল আলামিন এদেরকে নিয়ামত দিয়েছেন, নবীদেরকে নিয়ামত দিয়েছেন, সিদ্দিকিনদেরকে, সত্যবাদীদেরকে নিয়ামত দিয়েছেন, শহীদদেরকে নিয়ামত দিয়েছেন, নেককারদেরকে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ দেখান, তথা নবীদের পথ আমাদেরকে দেখান, সিদ্দিকিনদের পথ আমাদেরকে দেখান, শহীদদের পথ আমাদেরকে দেখান, নেককার ব্যক্তিদের পথ আমাদেরকে দেখান। এটাই হলো আমাদের সূরা ফাতিহার দোয়া। হে আল্লাহ আমাদেরকে নেককার ব্যক্তিদের পথ আপনি আমাদেরকে দেখান। তাহলে তারা যেই পথে পরিচালিত হয়েছে, নেককার ব্যক্তি সালেহীন, এদের পথগুলি আমাদেরকে দেখান। তাই এদের সাথে যদি আমি থাকতে পারি তাহলে আমি আল্লাহর কাছে সম্মানিত হব, আল্লাহ পাকের কাছে আমি মর্যাদাবান হয়ে যাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট করলেন যে ইয়া ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, নেককারদের সাথে থাকো, ভালো মানুষদের কাছে থাকো। কারণ খারাপ মানুষের সাথে যদি আপনি জীবন যাপন করেন, সঙ্গীত গ্রহণ করেন, তখন তারা আপনাকেও কুপথে নিয়ে যাবে, জাহান্নামের পথে নিয়ে যাবে। কোরআন শরীফে আল্লাহ পাক সেই কারণে বলেছেন জাহান্নামের মধ্যে যখন যাবে, দুনিয়ার মধ্যে তারা খারাপ সঙ্গ গ্রহণ করার কারণে তখন তারা আফসোস করবে, আঙ্গুল দাঁতের মধ্যে কাটতে কামড় দিয়ে বলবে ইয়াউমা ইয়াউজ্জুজ যালিমু আলা ইয়াদাই ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। জালিম যখন জাহান্নামের মধ্যে যাবে তখন আফসোসের হাত কামড়ে কামড়ে সে বলবে ওয়াইউমা ইয়াউজ্জুজ যালিমু আলা ইয়াদাই, জালিম কামড় দিয়ে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আয় আফসোস আমি যদি রাসূলের অনুসরণ করতাম, আমার যুগের মধ্যে যেই নবী ছিল তার যদি আমি অনুসরণ করতাম, অর্থাৎ যেই যুগে যে নবী ছিল, নবীর উত্তরাধিকার ছিল, তাদের যদি আমি অনুসরণ করতাম, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তখন আমার জন্য কল্যাণ হতো, আজকে জাহান্নামে যেতে হতো না, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রবেশ করিয়ে দিতেন। কিন্তু আজকে আমি জাহান্নামী হওয়ার কারণ হলো আমি একজন পথভ্রষ্টকে রাহবর বানাইলাম, আমার লিডার বানাইলাম, যে নিজেও পথভ্রষ্ট সে আমাকেও পথভ্রষ্ট করেছে। তাই সে আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আয় আফসোস আমি অমুককে যদি লিডার না মানতাম, আজকে আমি জাহান্নামের পথের মধ্যে যেতাম না। কারণ তার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, কুপথে সে আমাকে নিয়ে গেল, ইসলাম থেকে বিমুখ করে ভিন্ন পথে আমাকে নিয়ে গেল। এভাবে সে আফসোস করবে, কিন্তু সে আফসোস তার কোনো কাজে আসবে না। কারণ যা আফসোস করতে হবে দুনিয়াতেই করতে হবে, যা সংশোধন করতে হবে দুনিয়াতেই করতে হবে, মৃত্যুর পূর্বেই আপনাকে সংশোধন করতে হবে। কিন্তু মৃত্যুর পরে আপনার লিডার সে নেককার না হলে আপনার কোনো লাভ করতে পারবে না। আপনার লিডার বদকার হলে আপনার বরং ক্ষতি করবে, কোনো লাভ করতে পারবে না। তাই আপনি যাকে
যার সঙ্গ গ্রহণ করবেন, যার অনুসরণ করবেন, তাকে নেককার হতে হবে। তখন তার নির্দেশনা আপনার ফলপ্রসূ হবে। মৃত্যুর পর পর সবগুলি আপনি একটা একটা দেখতে পারবেন। কিন্তু যদি আপনি দুনিয়াতে এই জাগতিক চিন্তা চেতনায় বিভোর হয়ে যদি আখিরাত ভুলে যান, নেককার আল্লাহওয়ালাদের সংস্পর্শে ভুলে যান, অহমিকায় পড়ে, সম্পদের লোভে পড়ে, দুনিয়ার মান মর্যাদার দিকে দেখে আপনি যদি ভিন্ন পথে চলে যান, তাহলে আপনার সেই আফসোসের হাত আপনাকে কামড়াইতেই হবে। দুনিয়াতে মানুষ সৎ পথে পরিচালিত হতে পারে না দুটি কারণ। একটি হলো হুব্বে যা, আর একটা হলো হুব্বে মাল। দুটি কারণে মানুষ সঠিক পথে নিজের জীবন পরিচালনা করতে পারে না। একটা হলো সে হুব্বে যা, মর্যাদা তালাশ করা, নেতৃত্ব তালাশ করা, আর দ্বিতীয় হলো হুব্বে মাল, সম্পদ তালাশ করা। সম্পদের লোভ, মান মর্যাদার লোভ, এই দুইটার লোভের কারণে মানুষ সৎ পথে পরিচালিত হতে পারে না। কেউ যদি তার মধ্যে এই দুইটা লোভকে বর্জন করতে পারে, সম্পদের লোভ পরিহার করতে পারে, তারপরে পদ পদবীর লোভ পরিহার করতে পারে, তাহলে সে নিজের জীবনকে 100% সঠিক পথে সে পরিচালনা করতে পারবে। তাই আল্লাহ পাক বলেন, ওয়ায়াউমা ইয়াহুজ্জু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আমি আমার যুগের নবীর যদি অনুসরণ করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে আমি অনুসরণ করেছে, আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম। আসলের মধ্যে তার যদি আমি অনুসরণ না করতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি। কারণ সেই লিডার আমাকে আল্লাহর জিকির থেকে বিমুখ করে ফেলেছে, বাদা ইয জানি, সঠিক তথ্য আসার পরেও। ওয়া কানা শাইতানু লিল ইনসানি হাজুলা, শয়তান হলো মানুষকে লাঞ্ছনাকারী। শয়তান চায় প্ররোচনা দিয়ে কিভাবে আপনাকে বিপথে নিয়ে যাবে, ভুল পথে নিয়ে যাবে, সঠিক দিন থেকে আপনাকে সরিয়ে নিয়ে যাবে। এটা হলো শয়তানের মিশন। শয়তান কোনো সম্পদ উপার্জনের পিছনে নেই, শয়তান পৃথিবীর মধ্যে নেতৃত্বের পিছনে নেই। কিন্তু শয়তানের একটা কাজ হলো সে নিচু হয়ে আপনাকে ফুসলিয়ে ফুসলিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে, এবং এটাই হলো শয়তানের একমাত্র মিশন। এখানে যদি সে সফল হয় সে সফল, এখানে যদি সে সফল না হয় তাহলে সে নিষ্ফল হয়ে যায়। কোরআন শরীফে আল্লাহ পাক ইমানদারের নিদর্শন বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, ইমানদার হলো, আল্লাহর বান্দা হলো যারা মিথ্যা সাক্ষী দিবে না এবং মিথ্যার মজলিসের মধ্যে বসবে না। তাফসীরের মধ্যে এসেছে আয-যুরের অর্থ হলো মাজালিসুস সু, অর্থাৎ কারাফের সঙ্গ যারা বর্জন করবে, কারাফের সঙ্গে যারা দিবে না, তারা হলো ইমানদার, তারা হলো আল্লাহ পাকের স্পেশাল বান্দা। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাই সে কারণে তোমরা তিনজনকে সম্মান করো, তার মধ্যে যে কোনো একজনকে সম্মান করলে তোমাদের, অসম্মানী করলে তোমাদেরকে একটা ক্ষতি হবে। তোমরা আলিমদেরকে সম্মান করো, তোমাদের বাদশাদেরকে তোমরা সম্মান করো, আর তৃতীয় হলো তোমাদের ভাই বন্ধুদের সাথে তোমরা সম্মান করো, ভালো আচরণ করো। কারণ আল্লাহর প্রিয় হাবিব বলেন, মান ইস্তাহাফা বিল উলামা যাহাবাত আখিরাতুহু, যারা আলিমদেরকে অসম্মান করবে তার আখিরাত চলে যাবে, তার দিন বরবাদ হয়ে যাবে। ওমান ইস্তাহাফা বিস সালাতিন যাহাবাত দুনিয়াহু, আর যারা বাদশাকে অসম্মান করবে, সদাচরণ করবে না, তার দুনিয়া নষ্ট হয়ে যাবে। ওমান ইস্তাহাফা বিল ইখওয়ান, যারা বন্ধুদের সহিত ভালো আচরণ করবে না, যাহাবাত মারওয়াতুহু, তার মানবতা চলে যাবে। একটার সাথে খারাপ আচরণ করলে একটা চলে যাবে, আলিমদের অসম্মানী করলে দিন চলে যাবে, বাদশাদের অসম্মানী করলে দুনিয়া চলে যাবে, বন্ধুদের অসম্মানী করলে আপনার মানবতা বিলুপ্ত হয়ে যাবে, আপনি হিংস্র প্রাণীর মতো হয়ে যাবেন, কোনো রহম দয়া আসবে না, জুলুম আপনার নিত্য নৈমিত্তিক স্বাভাবিক ব্যাপার হয়ে যাবে। তাই আল্লাহর প্রিয় হাবিব বলেন, নেককারদের সঙ্গ গ্রহণ করো, এই নেককাররা তোমাদেরকে নেক পথের মধ্যে নিয়ে যাবে। তোমরা যদি ফাসিক ফাফিষ্ট ব্যক্তিদের সঙ্গ গ্রহণ করো, তাদেরকে বন্ধু বানাও, ওয়া ইন্নাহু ইউফজিকুম ইলাল ফুজুর,
তারা তোমাদেরকে খারাপের দিকে নিয়ে যাবে, গুনাহের দিকে আহ্বান করবে। তোমার বন্ধু যদি ফাফি হয়, তুমিও ফাফের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেন, ওমাই ইয়াস্তাহিব সাহিবুল বিদাতি ইউরিসুল আমা, আর যারা ধর্মের মধ্যে নতুন ইবাদত আবিষ্কারকারী বিদাতীদের সাথে সম্পর্ক রাখবে, তার অন্তরের চক্ষু অন্ধ হয়ে যাবে, তাদের অন্তরের চক্ষু অন্ধ হয়ে যাবে। কোরআন শরীফ আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আবু জেহেল, আবুল আহাব সব জানে নবী সত্য, 100% সে আরো বেশি জানে, 200% মোহাম্মদ সত্য, তারা স্বীকারও করত, কিন্তু তারপরও ঈমান নসিব হচ্ছে না, কারণ আল্লাহ পাক তাদের উপর কুফুরির শিল মেরে দিয়েছেন। তাই সেই কারণে তারা আর ঈমানদার হচ্ছে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে, পর্দা পড়ে গেছে। ওয়া আলা সামঈহিম, অন্তর্দৃষ্টির মধ্যে তাদের পর্দা রয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, বাহ্যিক দৃষ্টির মধ্যেও তাদের পর্দা রয়েছে। ওই পর্দার কারণে হককে বুঝার পরও কবুল হওয়ার তৌফিক তাদের হচ্ছে না। তাহলে এটাই হলো যুগে যুগে যারা সঠিক পথে আসতেছে না, সঠিক বুঝার পরও একমাত্র কারণ আল্লাহ পাক তাদেরকে তাদের আমলের কারণে তাদের হক সত্য এবং তাদের মাঝখানে পর্দা সৃষ্টি করে দিয়েছে। তাই আল্লাহর প্রিয় হাবিব বলেন, তোমরা সৎসঙ্গ গ্রহণ করো, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাদের সাথে হাসর করবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে তাই বললেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিম বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন। দুনিয়ার মধ্যে যত বন্ধু বান্ধব আছে সবগুলি কিয়ামতের ময়দানে একে অপরের কল্যাণ আনবে, কিন্তু তারা কারা? শুধুমাত্র মুত্তাকিরা। কিন্তু মুত্তাকি ব্যতীত সবগুলি একে অপরের দুশমন হয়ে যাবে। তাকওয়ার ভিত্তিতে যাদের বন্ধুত্ব হবে, কিয়ামতের দিন একে অপরের জন্য সুপারিশ করবে যে আল্লাহ আমার এই বন্ধু ছিল, সে আমাকে ভালো কাজের দিকে ডাকতো, অথবা আমি ভালো কাজের দিকে ডাকলে সে তা অনুসরণ করত, অতএব তাকেও আমার মতো মর্যাদা করে দেন, তাকেও জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপিত হলে একে অপরকে সাহায্য করবে, একে অপরের দিকে ডাকবে, আল্লাহর কাছে সুপারিশ করবে কল্যাণ দেওয়ার জন্য, পাওয়ার জন্য। কিন্তু তাকওয়ার ভিত্তিতে যদি না হয়, দুনিয়াবি স্বার্থে যদি আমি কারো সাথে বন্ধুত্ব করি, তখন একজন আরেকজনকে লাঞ্ছনা দিবে। তাই বিশ্বনবী বলেন, মুমিন বন্ধু যখন ইন্তেকাল করবে তখন আল্লাহ পাকের দরবারে অপেক্ষায় ডাকবে তার অপর বন্ধু কবে হাজির হয়। হাজির হওয়ার পরে আল্লাহ পাককে বলবে, ইয়া রাব্বুল আলামিন, তার কথা মতো আমি অনুসরণ করেছিলাম, আজকে আমাকে যেমন মুক্তি দিয়েছেন তাকেও মুক্তি প্রদান করুন। ঠিক তেমনি কোন কাফির যদি অসৎসঙ্গ বন্ধু ইন্তেকাল করে, তখন একটা মৃত্যুর পরে তার যখন আযাব শুরু হয়ে যায়, কবরের আযাব যখন শুরু হয়ে যায়, জাহান্নামের মধ্যে যখন তার সিদ্ধান্ত হয়ে যায় আযাবের, তখন আল্লাহর কাছে আবেদন করবে, রব্বুল আলামিন, তার কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি, তার নির্দেশ পালন করার কারণে আমি আজকে জাহান্নামী হয়েছি, অতএব আমাকে আপনি যেমন শাস্তি দিবেন তার দ্বিগুণ শাস্তি তাকে দেন, কারণ তার দ্বিগুণ শাস্তি তাকে দিলে আমার আত্মার মধ্যে কিছুটা প্রশান্তি পাবে। তাই কিয়ামতের দিন তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপিত থাকবে, বহাল থাকবে। কিন্তু বাকি যারা দুনিয়ার মধ্যে একে অনুসরণ করে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়েছিল, সকলে একে অপরের জন্য লানত করতে থাকবে এবং একে অপরকে তারা তিরস্কার করতে থাকবে, একে অপরকে তিরস্কার করতে থাকবে এবং সেই তিরস্কার করে করে একে অপরকে ধিক্কার দিতে থাকবে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, কিয়ামতের দিন এভাবে যখন ধিক্কার দিবে, তখন যে জাহান্নামী হয়েছে সে আফসোস করে বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, যদি আমার দ্বিতীয়বার দুনিয়ার মধ্যে যাওয়ার একবার সুযোগ হয়ে যেত, তখন আমি পাক্কা ঈমানদার হয়ে যেতাম, আমি আবার পাক্কা ঈমানদার হয়ে যেতাম। আল্লাহকে বলবে, হে আল্লাহ, আমরা নিজেরা পথভ্রষ্ট হয়ে যাই, আমাদের কিছু লিডার ছিল, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, অতএব আমাদেরকে আরেকবারের মতো সুযোগ দেন, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, যাওয়ার পর আমরা আর কোনো লিডারের অনুসরণ করব না, আমরা শুধু কোরআন সুন্নাহর আমরা অনুসরণ করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, এইরকম কোনো দ্বিতীয়বার সুযোগ আর হবে না,
কারণ তোমাদেরকে আমি এমন একটা হায়াত দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, যে জীবনের মধ্যে তোমরা নিজেদেরকে সংশোধন করতে পারতে। তাই অতএব জাহান্নামের মধ্যে তোমরা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, জাহান্নামের মধ্যে তোমরা ডুব দিয়ে থাকো এবং কোনো ধরনের কথাবার্তা বলো না, তোমাদের কোনো আবেদন আজকে শ্রবণ করা হবে না। এই বলে বলে জাহান্নামীদেরকে তিরস্কার দেওয়া হবে। তারা হাজারো চিল্লাইবে আবার দুনিয়াতে আসার জন্য, দুনিয়ার মধ্যে আবার আমল করার জন্য, নেক আমলের মধ্যে লিপ্ত হওয়ার জন্য। তারা ডাক দিয়ে বলবে, ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন ওমা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম। আল্লাহ পাকের দরবারে তারা ডেকে বলবে, আমাদেরকে পথভ্রষ্ট করেছে বিপদগামী নেতাগণ। ওমা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, সেই কারণ আজকে আমাদের পক্ষে সুপারিশকারী কোনো ব্যক্তি নেই। ফামা লানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিন হামীম, আমাদের কোনো অন্তরঙ্গ বন্ধু নেই আজকে যারা আমাদেরকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তখন তারা বলবে পরিশেষে, ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, অতএব যদি আমাদের দ্বিতীয়বারের মতো একবার যদি সুযোগ হয়, দুনিয়াতে গিয়ে আমরা সব তওবা করে ফেলবো, সঠিক ঈমানদার হয়ে যাব। আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে বারবার বলা হবে, আর কোনো কথা নেই, তোমাদেরকে আমি এমন একটা বয়স দিয়েছিলাম যেই বয়সের মধ্যে তোমরা সবগুলি আওয়ালাম নুহাম্মিরকুম মা ইয়াতাযাক্কার, এমন কি বয়স তোমাদেরকে জীবন আমি প্রদান করিনি যে বয়সের মধ্যে বুদ্ধি বিবেক কাটিয়ে তোমরা আল্লাহকে চিনতে পারতে, তোমরা অহংকার ছাড়তে। কিন্তু তোমরা অহংকারের মধ্যে পড়ে, শয়তানের দোকানের মধ্যে পড়ে আমার ঈমান ভুলে গেছো, আমার আদেশ নিষেধগুলি তোমরা ভুলে গেছো। ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অতএব আজকে কোনো কথা নেই, তোমাদের জন্য আজকে শাস্তি তোমাদের জন্য অবধারিত, তোমাদের জন্য আজকে শাস্তি অবধারিত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলা হবে, যাতে কোনো কথা তারা বলতে না পারে। তাই এভাবে জাহান্নামের মধ্যে যাওয়ার পর, পরকালে যাওয়ার পর প্রত্যেকে আফসোস করবে। তাই কিয়ামতের অপর একটি নাম কোরআন শরীফে আল্লাহ পাক ইয়ৌমুল হাসরা, কোরআন শরীফে কিয়ামতের একটা নাম দিয়েছে আফসোসের দিন। সেখানে আফসোস করবে, নেককাররা আফসোস করবে, হাই আমি যদি আমল যতটুকু করছি আর একটু বাড়িয়ে করতে পারতাম। এভাবে নেককাররা আফসোস করবে, আর বদকাররা আফসোস করবে, হাই আমি যদি ইমানদার হতাম, অমুকের কথা না শুনে আলিমদের কথা শুনতাম, কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম। এবং প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আফসোস করতে থাকবে। তাই সেই কারণে এই কিয়ামতের দিনের অপর নাম দেওয়া হয়েছে আফসোসের দিন। তাই ইয়ৌমুল হাসরা ইজ কুজিয়াল আমরু, যেদিন ফয়সালা হবে সেটা হবে আফসোসের মহান দিবস। এই আফসোসের দিন যেন আমাদেরকে করতে না হয়। এবং মৃত্যুর সময়ে মানুষ আফসোস করবে। মৃত্যুর সময়ের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতে দেখো এমন একটি সময় আসার পূর্বে, যেই সময়টা হলো মৃত্যুর ডাক। তখন সেই সময়ের মধ্যে মানুষরা বলবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আর কিছুদিন সময় আমাকে বাড়িয়ে দিন, 1 সপ্তাহ বাড়িয়ে দিন, 1 মাস বাড়িয়ে দিন। কেন? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, ওই 1 সপ্তাহের মধ্যে সারা 50, 60, 70, 80 বছর যে আমি দান সদকা করি নাই সেগুলি একটু সেরে নেওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইযা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মানুষের মৃত্যুর ডাক এসে যায়, 1 সেকেন্ড সামনে যাওয়ার কোনো সুযোগ থাকে না, আর 1 সেকেন্ড পেছনে যাওয়ার কোনো সুযোগ থাকে না। 1 সপ্তাহ নয়, 1 ঘন্টার সময়ও দেওয়া হবে না। তাই প্রত্যেক মৃতশয্যায় ব্যক্তি আল্লাহর কাছে আবেদন করবে, হাই আমি তো জীবনের মধ্যে অনেক অবহেলা করছি, আর একটা দিন আমাকে সময় দেন, সবগুলি তওবা করবে, সব দান সদকা করে আসবো। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলবে, 1 সেকেন্ডের জন্য তোমার জন্য কোনো সুযোগ নেই, বারবার তোমাকে তাগিদ দেওয়া হয়েছে। কোরআন শরীফ আল্লাহ পাক সেই কারণে ঈমানদারকে বলে দিয়েছেন যে ওয়াযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে নসিহত করো, কোরআনের বাণী শোনাও, হাদিসের বাণী শোনাও। কারণ শুনলে 100 জন শুনলে 10 জনের কল্যাণ হতে পারে,
বা 10টি শুনলে একটা মতে আপনি আমল করার সুযোগ হতে পারে। ওই কারণে কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি মুমিনদেরকে কোরআন সুন্নাহ বয়ান করতে দেখেন। কেন? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এটা মুমিনদেরকে কল্যাণ দিবে, মুমিনদের ফায়দা হবে। আপনি 100 জনকে শুনাইলেন, 10 জন আমল করতে পারে, অথবা 100টি বিষয় শুনালেন, 10টার উপর আমল হতে পারে। তাহলে আজকে 10টার উপর হলো, কালকে 10টা, এভাবে শতভাগ সাফল্যের মধ্যে পৌঁছিয়ে যাবে। তাই সে কারণে আল্লাহর প্রিয় হাবিব সৎসঙ্গ গ্রহণ করার জন্য বলেছেন, নেককারদের সহিত সময় কাটানোর জন্য বলেছেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, মানুষ যখন নেককারদের সাথে বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, ফেরেশতারা আকাশ থেকে সেই দুনিয়ার মধ্যে নিচে নেমে আসে। কারণ যেখানে আল্লাহর আলোচনা হয়, জিকির আজকার হয়, সেখান থেকে নূরের প্রকাশ আসমানের মধ্যে চলে যায়। সেটা দেখার কারণে ফেরেশতারা দুনিয়ার মধ্যে এসে তাদেরকে বেষ্টন করে কাতার বন্দী হয়ে আসমানের দিকে চলে যায়। আল্লাহ পাক জানা সত্ত্বেও তাদের থেকে জিজ্ঞেস করে, হে আমার ফেরেশতারা, তোমরা এত কাতার বন্দী কেন হয়েছো? তখন তারা বলে, রব্বুল আলামিন, আপনার স্মরণকারীর একটা দল আমরা পেয়েছি যারা জিকির আজকার করতেছে এবং তারা জিকিরের মধ্যে মশগুল হতে আছে। আল্লাহ পাক বলেন, তারা কি চায়? তারা জান্নাত চায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তারা জান্নাত দেখেছে কিনা? হয়তো দেখে নাই, যদি দেখতো তারা জান্নাতের জন্য পাগল হয়ে যেত। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলতে চেয়েছি, সৎসঙ্গ গ্রহণ করেন। হাদিসের মধ্যে রয়েছে, কোন একজন ব্যক্তি যদি তার একা চলাফেরার সময় আল্লাহ জিকিরকে সঙ্গী বানায়, তার সাথে একজন আল্লাহ পাক রহমতের ফেরেশতা সঙ্গী বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ গান বাজনাকে সঙ্গী বানায়, সে যাচ্ছে গান বাদ্যযন্ত্র ইত্যাদির মধ্যে মশগুল, তখন তার সঙ্গী আল্লাহ পাক একজন শয়তানকে বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ। তাই সেই কারণে আপনি ভালো আমলকে সঙ্গী বানাবেন, ভালো মানুষকে সঙ্গী বানাবেন, আল্লাহর রহমতের অধিকারী হবেন। খারাপ আমল, খারাপ ব্যক্তিকে সঙ্গী বানাবেন, আল্লাহর গজবের আপনি অধিকারী হয়ে যাবেন। আল্লাহর প্রিয় হাবিব তিনি যখন মক্কার কাফিরদের নির্যাতন সহ্য করতে না পারে, 13টি বছর যখন তিনি মক্কার কাফিরের নির্যাতন সহ্য করেছেন, সেখান থেকে হিজরত করবেন মদিনায়, তখন আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, মক্কা ত্যাগ করা আমি চলে যাচ্ছি, এমন স্থানের মধ্যে যেন আমি যাই সেখানে যেন আমার প্রবেশটা ভালো হয়, যে যেখান থেকে বের হচ্ছি সেটা যেন আমার জন্য ভালো হয়, এবং আমার সাথে একজন প্রদর্শক রাখেন এবং বন্ধু রাখেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জন্য 2 জন ব্যক্তি ব্যবস্থা করে দিলেন। একজন তাকে পথ দেখাবে, তেও ভালো মানুষ ছিল, আব্দুল্লাহ ইবনে আরিকাত, এবং তার সাথে এই হিজরতের মধ্যে যাকে বন্ধু বানিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। রাসূলের সেই হিজরতের সঙ্গে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই হিজরতের মধ্যে নিজের জানের ঝুঁকি গ্রহণ করেছিলেন যে আমি রাসূলের হেফাজত করতে গিয়ে শহীদও যদি আমি হয়ে যাই, শাহাদাত বরণ করতে আমি রাজি। তাহলে এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করেছেন, কেন? একজন সফর সঙ্গী যেন কি হয়, ভালো হয়। যে কোনো সফরের মধ্যে নবী আলাইহিস সালাম বলেছেন, একা সফরের চেয়ে কোন একজন সঙ্গী নিয়ে সফর করা ভালো। দিনদার সঙ্গী, মুত্তাকি সঙ্গী 3 জন হইলে মোট আরো ভালো। তাহলে একজন হইলে একজন সঙ্গী নিলেন আপনি সহ 2 জন, অথবা 2 জন সঙ্গী নিলে আরো ভালো। তাহলে এভাবে একা সফর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দূরে দাঁড়ে সফর হলে সাথে আরেকজন থাকার জন্য বলেছেন, আর যদি আরো সুযোগ হয় 2 জন রাখার জন্য বলেছেন, যাতে শয়তান বিভিন্ন কুমন্ত্রণা দিতে না পারে। শয়তান বিভিন্ন ধরনের সেখানে কুমন্ত্রণা দিয়ে আপনাকে ভুল পথে পরিচালিত করতে না পারে। তাই
আমরা যদি এভাবে সৎসঙ্গ গ্রহণ করি, আমাদের ঈমান ভালো হবে, আমাদের আমল ভালো হবে, আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতের মধ্যেও শান্তি পাবো। একজন ভাই প্রশ্ন করেছেন যে কাজা নামাজ কিভাবে আদায় করতে হয়। কাজা নামাজ আগেও বহুবার বলা হয়েছে যে সবে কদর, সবে বরাত ইত্যাদি রাতের মধ্যে, যে কাজা নামাজ আদায়ের পদ্ধতি হলো, যেহেতু আপনি জীবনের মধ্যে অনেক নামাজ কাজা করেছেন, কতটি কিভাবে কোন সময় আপনার স্মরণ নেই, তা আপনি নিয়ত করবেন যে কোনো সময়, যেগুলা নিষিদ্ধ সময় আছে। ফরজ নামাজ পড়ার জন্য নিষিদ্ধ সময় 3টি, 10 মিনিট করে আধা ঘন্টা। এটা হলো সূর্য উদয়ের সময়, দিন দুপুরে এবং সূর্য ডুবার সময়। এই 3 সময়ের মধ্যে ফরজ নফল কোনোটি জায়েজ নেই। আর কিছু সময় আছে ফরজ জায়েজ আছে, নফল জায়েজ নেই, আসরের পরে এবং ফরজের পরে। এই 2 সময়ের মধ্যে ফরজ বা কাজা জায়েজ আছে, নফল জায়েজ নেই। তাই এই 3 সময় ব্যতীত, এই আধা ঘন্টা ব্যতীত, তাহলে বাকি 23.5 ঘন্টা আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। যে কোনো সময় আপনি কাজা নামাজ আদায় করতে পারবেন। তো এখন নিয়ত করবেন, যখনই আপনি আদায় করবেন যে আমি আমার জীবনের প্রথম ফজরের নামাজ আদায় করতেছি, প্রথম, তাহলে ওইটা যখন আদায় শেষ হয়ে যাবে বারবার একই নিয়ত করবেন। কারণ আপনি যখন প্রথমটা আদায় হয়ে গেল, দ্বিতীয়টা প্রথম হয়ে গেল। তাহলে আমার জিম্মায় ফজরের যে প্রথম নামাজ রয়েছে সেটা আদায় করতেছি, আল্লাহু আকবার। তাহলে এভাবে মনে মনে নিয়ত করে তাকবীর বললে আপনি এভাবে আদায় করতে থাকেন জুহুরের সময়, যে আমি আমার জীবনের প্রথম জুহুরের নামাজ আদায় করতেছি, কাজা, প্রথম কাজা জুহুরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তাহলে একটা চলে গেলে দ্বিতীয়টা প্রথম হয়ে যাবে। তাহলে এভাবে এমনও করতে পারেন, ফজরের সময় ফজরেরটা নিয়ত করলেন, জুহুরের সময় জুহুরেরটা নিয়ত করলেন, যে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সাথে 5টা কাজা নামাজ আদায় করলেন। তাহলে এভাবে, অথবা একটার ওয়াক্তের মধ্যে আরেকটাও আদায় করতে পারেন। ফজরের সময়ের মধ্যে আপনি জুহুর আসর করলেও সমস্যা নেই, মানে 23.5 ঘন্টা যখন যেটা ইচ্ছে সেটা আদায় করতে পারেন। তাহলে এভাবে নিয়ত করে আপনি আদায় করতে থাকবেন। কতদিন আদায় করবেন? যে আপনার অন্তর যদি সাক্ষ্য দেয় যে আমার জীবনে যত কাজা হয়েছে মনে হয় আর নাই, সবগুলি আমি আদায় করে ফেলেছি। তাই আপনার অন্তর যদি আপনাকে সাক্ষ্য দেয়, তখন থেকে আপনি মনে করবেন আমি কাজা থেকে পবিত্র হয়ে গেছে। আর যদি মনে করেন না আমার এখনো বাকি আছে, আমার তো কয়েক হাজার নামাজ কাজা হয়ে গেছে, তাহলে যতদিন আপনার অন্তর পরিষ্কার না হয় কাজা না থাকার ব্যাপারে, ততদিন আপনি আদায় করতে থাকবেন। আর একটা বিষয় হলো কসরের নামাজ। কসর অর্থ হলো মুসাফিররা কসরের নামাজ আদায় করে। মুসাফির বলতে যারা 72 কিলোমিটার দূরে সফর করে, 48 মাইল বা 72 কিলোমিটার। তাহলে 72 কিলোমিটার দূরে যারা যাবে তারা যাওয়ার সময় মুসাফির। এরপরে যাওয়ার পরে মুসাফির হবে কিনা? যাওয়ার পরে মুসাফির হবে যদি সেটা তার জন্মস্থান না হয়, তার ঘর বাড়ি না থাকে, অথবা সেখানে যদি 15 দিনের বেশি থাকার নিয়ত না করে। তখন অর্থাৎ যে স্থানে যাচ্ছেন যাওয়ার সময় সবসময় মুসাফির, আপনার নিজের ঘরের মধ্যে গেলেও যাওয়ার সময় মুসাফির, যদি 75 কিলোমিটারের দূরত্ব হয়। যাওয়ার পরে মুসাফির হবেন কিনা? যদি 2টি না হয়, অর্থাৎ 15 দিনের বেশি নিয়ত না করেন, তখন মুসাফির থাকবেন। নিজের ঘর বাড়ি বা নিজের ঘর না থাকে মুসাফির থাকবে। কারণ নিজের ঘরে গেলে একদিনের জন্য গেলেও, আপনার ঘর 75 কিলোমিটার 72 কিলোমিটার দূরে, কিন্তু যাচ্ছেন একদিনের জন্য, তাহলে যাওয়ার পথে মুসাফির, যাওয়ার পরে মুকিম। এরকম আপনি ঢাকা যাচ্ছেন, থাকবেন 20 দিন, যাওয়ার পথে মুসাফির, যাওয়ার পরে মুকিম। কিন্তু ঢাকা যাচ্ছেন, আপনার ঘর নাই, 15 দিনও থাকবেন না, 5 দিন 10 দিন 11 দিন 14 দিন থাকবেন। তাহলে যাওয়ার পথেও মুসাফির, যাওয়ার পরেও আপনি মুসাফির। মুসাফিরের বিধান হলো শুধু 4 রাকাত ফরজগুলিকে 2 রাকাত করা। তাহলে 4 রাকাত ফরজ আছে 3 ওয়াক্তে, যোহর, আসর, এশা, বাকি সবগুলি ঠিক থাকবে। সুন্নত সফরের মধ্যে তাড়াহুড়া থাকলে ছেড়ে দিতে পারবেন, তাড়াহুড়া থাকলে ছেড়ে দিতে পারবেন। মনে করেন গাড়ি দাঁড়াইছে, আপনার হাজত, ওযু, প্রস্রাব করতে করতে সময় লেট হয়ে গেছে, ফরজ 2 রাকাত পড়ে আপনি উঠে যান, সুন্নতের জন্য গুনাহ হবে না। তাড়াহুড়া থাকলে সফরের মধ্যে সুন্নত ছেড়ে দেওয়া যায়। তাড়াহুড়া না থাকলে সুন্নতও আদায় করবেন, কিন্তু সুন্নত আদায় করলে ফুল পড়তে হবে। 4 রাকাত সুন্নত 4 রাকাতে পড়বেন, শুধুমাত্র 4 রাকাত ফরজের মধ্যে মাত্র কি 2 রাকাত, তাও একাকি পড়লে, ইমামের পেছনে পড়লে 4 রাকাতেই পড়বেন।
মনে হয় আপনি ঢাকা গেছেন মুসাফির, কিন্তু ইমাম সাহেব তো আর এখানে মুসাফিরের নামাজ পড়াচ্ছে না, তখন ইমাম সাহেব 4 রাকাত পড়লে আপনিও 4 রাকাত পড়বেন। ইমাম সাহেব মুসাফিরে হলে তখন আপনি 2 রাকাত পড়তে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। গত জুমায় আলহামদুলিল্লাহ 15,635 টাকা জমা হয়েছে। আরেকটি ঘোষণা আমাদের সভাপতি সাহেব বলছেন, একটি বোয়ালিয়া আনোয়ারা মাদ্রাসার বার্ষিক সভার জন্য তাদের থেকে 2 জন প্রতিনিধি এসেছেন। আপনারা যারা পারেন তাদেরকে যাওয়ার পথে সাহায্য করবেন। যারা সুন্নত পড়ি নাই আমরা সামনে গিয়ে কাতারবন্দি হয়ে সুন্নত আদায় করি।